আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ কিংবা প্রবাসে থাকা সকল ব্যাংক গ্রাহকদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। বিগত দিনে ব্যাংক গ্রাহকরা তাদের আমানতের টাকা পুরোপুরি ফেরত না পেয়ে আন্দোলনে গিয়েছিল, কিন্তু এখন আরও বড় আন্দোলন করার সময় এসে গেছে। প্রিয় দর্শক, আপনারা জেনে আরও দুঃখ পাবেন যে মুনাফাহীন 17 ব্যাংক CSR শূন্য 11 সংকটে ব্যাংক খাত। এই 11টি ব্যাংকের থেকে 17টি ব্যাংক হয়েছে মুনাফাহীন। তাহলে গ্রাহকদের টাকা পাওয়ার আস্থা কি শেষমেশ কমে যাচ্ছে? আসুন বিস্তারিতটি জেনে নিই। খেলাপি ঋণ মূলধন ঘাটতি ও দুর্বল ব্যবস্থাপনায় বাড়ছে ঝুঁকি। বিশ্লেষকদের মতে খেলাপি ঋণের লাগামহীন বৃদ্ধি, দুর্বল পরিচালনা পর্ষদ, রাজনৈতিক প্রভাব এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা কমে যাচ্ছে। আর সরকারি প্রভাব পড়েছে সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমে। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদেরকে নিত্য নতুন সব নিউজ উপস্থাপন করতে উৎসাহ যোগায়। দেশের ব্যাংকিং খাতে আর্থিক দুর্বলতা ও সুশাসনের সংকট আরও স্পষ্ট হয়ে উঠেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পর্যালোচনায় দেখা গেছে 2024 সালে 17টি ব্যাংক নিট মুনাফা অর্জনে ব্যর্থ হয়েছে, আর 2025 সালের 11টি ব্যাংক কোনো ধরনের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা ব্যয় করেনি। এই চিত্র দেশের ব্যাংক খাতের নাজুক অবস্থায় বড় একটি সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্লেষকদের মতে খেলাপি ঋণের লাগামহীন বৃদ্ধি, দুর্বল পরিচালনা পর্ষদ, রাজনৈতিক প্রভাব এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা কমে যাচ্ছে। এর সরাসরি প্রভাব পড়েছে সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমে। 2024 সালের 17টি ব্যাংক মুনাফা করতে পারেনি। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী 2024 সালের মোট 11টি ব্যাংক মুনাফা অর্জন করতে পারেনি। এর মধ্যে বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত ও দুর্বল বেসরকারি ব্যাংক রয়েছে। ব্যাংকগুলো হলো জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, বেসিক ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী ব্যাংক, এবি ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ABC ইসলামী ব্যাংক, IFC ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, NRB ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান। মুনাফাহীন প্রধান কারণ হিসেবে উঠে এসেছে উচ্চ খেলাপি ঋণ, অনাদায়ী সুদ আদায়, পরিচালনা ব্যয়ের বৃদ্ধি, দুর্বল বৃদ্ধি, ঝুঁকি ব্যবস্থাপনা, ঋণ বিতরণের অনিয়ম এবং রাজনৈতিক প্রাতিষ্ঠানিক প্রভাব। বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর দীর্ঘদিন ধরে অনিয়ম, ঋণ বিতরণ এবং পূর্ণ তফসিলের কারণে চাপে রয়েছে। অনেক ব্যাংকের মূলধন ঘাটতি এটাই বেড়েছে, যা নিয়মিত ব্যবসায়িক কার্যক্রম চালাতেই হিমশিম খাচ্ছে। ব্যাংক খাতের গভীর সংকট। বর্তমান পরিস্থিতি ব্যাংক খাতের আরও বড় সমস্যার ইঙ্গিত করেছে। দেশে খেলাপি ঋণের পরিমাণ ক্রমাগত বেড়ে চলেছে। বড় ঋণ গ্রহীতাদের অনেকেই বছরের পর বছর ঋণ পরিশোধ না করে নতুন সুবিধা পাচ্ছে, ফলে ব্যাংকের আয় কমে যাচ্ছে এবং মুনাফা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশ্লেষকদের মতে সমস্যার মূল কারণ হলো খেলাপি ঋণের লাগামহীন বৃদ্ধি। বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, দুর্বল কর্পোরেট সুশাসনের অভাবে। যুক্তিগত দুর্বলতা, কিছু ব্যাংকে এখনও পুরো সফটওয়্যার বা ম্যানুয়াল সিস্টেমের ব্যবহৃত হচ্ছে, যা ঝুঁকি বাড়ছে। মূলধন ঘাটতি, মুনাফা না থাকায় অনেক ব্যাংকের মূলধন পর্যাপ্ত হার কমে যাচ্ছে। বিশ্লেষকরা আরও মনে করেন ব্যাংক খাতে স্থিতিশীল করতে জরুরি পদক্ষেপ প্রয়োজন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো খেলাপি ঋণ পুনরুদ্ধার, বড় ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে, সুশাসন নিশ্চিত করা, এজন্য পরিচালনা পর্ষদের স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে হবে। নীতিমালা কঠোর করতে মুনাফাভিত্তিক CSR ব্যয় বাধ্যতামূলক পর্যবেক্ষণ আনতে হবে। নীতিমালা কঠোর করতে মুনাফাভিত্তিক CSR ব্যয় বাধ্যতামূলক পর্যবেক্ষণ আনতে হবে। সংশ্লিষ্টরা জানিয়েছে 2024 অর্থাৎ 25 সালের 11টি ব্যাংকের CSR শূন্য এবং 2024 সালের 17টি ব্যাংকের মুনাফাহীন দেশের ব্যাংকিং খাতের জন্য উদ্বেগজনক সংকেত। প্রিয় দর্শক, আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী সব নিউজ পেতে আমাদের